বরগুনায় মায়ের কবরের পাশে শায়িত মিটফোর্ডে হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী সোহাগ, পরিবারের শোকের মাতম, জড়িতদের বিচার দাবি। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের ছাড় নয়, দ্রুত বিচারের আশ্বাস উপদেষ্টাদের। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু থাকার আহ্বান আইজিপির। সোহাগ হত্যায় ৩ জনকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুব দলে, জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপির। দেশজুড়ে বিক্ষোভ। পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চাইছে একটি দল, অভিযোগ নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে, সতর্ক থাকার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডের নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের দাফন সম্পন্ন হয়েছে। সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে মা আলিয়া বেগমের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারিদিকের পরিবেশ। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। বরগুনার প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আর হবে না দেখা, দু চোখের নোনা জলে পরিবারের একমাত্র অভিভাবক সোহাগকে শেষ বিদায় জানিয়েছেন অসহায় স্ত্রী ও ৩ সন্তান। গত ৯ জুলাই চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ডে নির্মমভাবে খুনের শিকার হন সোহাগ। শনিবার সকালে নিজ গ্রামে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, এটা আমি কেন দিব। আমাদের এতিম করা হয়েছে, আমরা এখন কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো আমরা? আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই, তাদের ফাঁসি চাই, একজনও যাতে না বাঁচে। আপনারা এরকমই বিচার করেন, আর কোনো মানুষ জানি কখনো এরকম কারণ করতে না করতে পারে। মানুষ এভাবে মারে আমি জানি না। আমার বাবাদেরকে মেরেছে বা পাথর দিয়ে নিষ্ঠুরভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে রাস্তার ধারে ফালিয়ে, আমি তাদের ফাঁসি চাই। শৈশবে বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসেন সোহাগ। রাজধানীর মিটফোর্ডে তিলে তিলে গড়ে তুলেছেন সোহানা মেটাল নামে একটি ছোট্ট দোকান। হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর কোতালি থানায় মামলা দায়ের করেছেন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম। কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্র দিয়ে আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপর আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। ওটা আমি বলছি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এরপর পড়ার বলে যে হ্যাঁ আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় কোথায় মিসিং আছে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামির নাম নাই। যেমন বুইনের বুক খালি করছে, স্ত্রীর বুক খালি করছে, ছেলে মেয়ের বাপ হারা করছে, এরকম জানি কি ওর বাপ হারা না হয়। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সবাই মুরব্বীরা আর ভালো পায়, পোলা হিসেবে অনেক ভালো। আর এমন কঠিন বিচার হোক যেভাবে এভাবে কোনো আর না করতে পারে কেউ। এমন মৃত্যু কেউ দেখেছে বলে আমার জানা নাই, আমরাও কোনোদিন শুনিনি। এই মৃত্যুর শাস্তি হতে হবে প্রকাশ্যে, দিবালোকে সুস্পষ্টভাবে সবার সামনে। আদিম যুগে যেভাবে আমরা দেখেছি যে পাথর ছুঁড়ে মানুষ মারত, আজকে এই সভ্য সমাজে এরকম একটা ঘটনা, এটা মানে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নাই। সোহাগ হত্যার বিচার যেন অন্ধকারে হারিয়ে না যায় এমন প্রত্যাশা স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরানো ঢাকার মিল ব্যারেকে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, গণ অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান। এদিকে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যা। অন্যদিকে পুলিশ বলছে চাঁদাবাজি নয়, পারস্পরিক দ্বন্দ্বের কারণেই হত্যা। এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল বুধবার পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হলে ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। সমালোচনায় রাজনৈতিক দলগুলো। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, বেশিরভাগই এজাহার নামীয় আসামি। আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা
ইসে দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনরে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। আইজিপি বলেন 5 আগস্টের পর দায়িত্ব পালনে শতভাগ মনোনিবেশ করতে পারছে না পুলিশ। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া। আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সেনাবাহিনীও মাঠে নেমেছে বলে জানান র্যাব মহাপরিচালক। বলেন মব ভায়োলেন্স বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর হচ্ছে। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে, একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। অন্যদিকে সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। তো আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কথা জানায় পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই করা হবে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। গত বুধবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। পুরানো ঢাকার ব্যবসায়ী যুবদল কর্মী সোহাগ হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। যুবদল সভাপতির অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে যাদের স্পষ্টভাবে দেখা গেছে তাদের বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। বলেন, ঘটনাটি বুধবার ঘটলেও তা শুক্রবার প্রচার হলেও পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। এদিকে মিটফোর্ডের ঘটনাকে নৃশংস উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই দলে আশ্রয় না পায় সেজন্য সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না, এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। এবং কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, কারা করলো, কেন করলো, এটা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। কি বর্বরতা, কি অসভ্যতা, কি নির্মম সেই আচরণ সেখানে করা হচ্ছে। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা
কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। রাজধানীর পুরানো ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে খুন, সারা দেশে অরাজকতা ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীতে আলাদাভাবে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার সকালে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দাবি জানান খুনের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার। এই ধরনের ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন তারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। এদিকে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও খুনের ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিলে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। যারা দেশজুড়ে খুন, চাঁদাবাজি ও অরাজকতা করছে তারা যে দলেরই হোক তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। অভিযোগ করেন সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। এদিকে 3 দফা দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় বিক্ষোভ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। সেই সঙ্গে চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকারকে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে জননিরাপত্তায় সাধারণ শিক্ষার্থীরাই পথে ঘাটে আইন হাতে তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। সকালে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নিহতের নিজ জেলা বরগুনায়। স্থানীয় প্রেস ক্লাব এতে অংশ নেয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সাধারণ বিপ্লবী শিক্ষার্থীদের ব্যানারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে। স্থানীয় জেলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই কর্মসূচি পালন হয়েছে গাজীপুরে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার 3 মোড়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবি জানান। হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলটি শহরের বড় মাঠ থেকে বের হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, এ কথা শুনতে চায় না বিএনপি। দুপুরে রাজশাহী ভুবন মোহন পার্কে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মঈন খান বলেন, কয়েকটি দল নির্বাচনের আগে সংস্কার চাইছে, কিন্তু ইন্টেরিয়াম সরকারের কাছে এসব কথা শুনতে চায় না বিএনপি। তিনি বলেন, সরকারের প্রতি দেশের মানুষ যে আস্থা রেখেছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তা প্রতিদান দিতে হবে। যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে, এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করে দিলাম, সব সংস্কার শেষ হয়ে গেল। দেশের সুস্থ স্বাভাবিক পরিবেশকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সরকার তাদেরকে কেন কঠোর হাতে নিয়ন্ত্রণ করছে না? প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, যারা দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে অতীতে ছিল না, এখনো তারা ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত 24 অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমানের কথা বলেন। আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? গতকাল যেই ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? কারণ আমাদেরও দাবি যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও নতুন সংবিধান চাওয়ায় জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ।
দুপুরে সাতক্ষীরা খুলনা রোডে আসিফ চত্বরে এক পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চাইছে তারা। গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে, তাই পুরাতন রাজনীতি এত সহজ হবে না। তিনি আরো বলেন, 2-3টি আসন আর ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু যারা বিপ্লবের শক্তি ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কোনো রাজনৈতিক দল তাদের কিনতে পারবে না বলে মন্তব্য তার। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে, তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে, তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও এবং সুনামগঞ্জে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোর 4টার দিকে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে একজন নিহত হন। নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মণ্ডল। তিনি জানান, ভোররাতে মেইন পিলার 353 সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন আসকর আলী। এ সময় ভারতের 87 বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শুক্রবার রাতে সুনামগঞ্জের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির মুস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এই সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর 4 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্তত 20 জন আহত হন। এ সময় 50টিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে এখনও উত্তেজনা রয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার মব জাস্টিস সহ্য করবে না। যেখানে মব হচ্ছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে 12টি ইউনিয়নে একদিনে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা নির্যাতিত তারা মজলুম, তাই বিএনপির প্রতিটি নেতাই মজলুম। দুপুরে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গণ অভ্যুত্থান ও শহীদের স্মরণে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। নরসিংদীর বড়বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল 10টায় বড়বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করা হয়। নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহিন শাহ শানু। বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে অপারেশন থিয়েটার কমপ্লেক্সের উদ্বোধন করেছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান। পরে হাসপাতাল কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় কমিউনিটির সম্পৃক্ততার শীর্ষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। 2 লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।
উত্তরের বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বেসরকারি সংস্থা আয়োজিত দিনব্যাপী চাকরি মেলা হয়েছে রংপুরে। সকালে স্থানীয় পুলিশ লাইন্সের ড্রিল শেডে মেলার উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া। জয়পুরহাট সদর উপজেলা ও পৌর এলাকার ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম। টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিনব্যাপী কালিহাতী উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের দেখেন ও ফ্রি ওষুধ ও চশমা দেন। উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানাই। বরগুনায় মায়ের কবরের পাশে শায়িত মিটফোর্ডে হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী সোহাগ, পরিবারের শোকের মাতম, জড়িতদের বিচার দাবি। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের ছাড় নয়, দ্রুত বিচারের আশ্বাস উপদেষ্টাদের। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু থাকার আহ্বান আইজিপির। সোহাগ হত্যায় ৩ জনকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের, জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপির। দেশজুড়ে বিক্ষোভ। পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চাইছে একটি দল, অভিযোগ নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে, সতর্ক থাকার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।